হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা যার একটি রেসিপি নিয়ে আসলাম, আর আজ মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো শুরু করা যাক। এই যে আমি এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে হালকা একটু ভেজে নিয়েছি। সাথে কুচি করে পেঁয়াজ নিয়েছি, রসুন চেঁচা রসুন দিয়েছি এখানে, আদা রসুন, সাথে দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণ মতো। তো এখন মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, সাথে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর লবণ দিয়ে দিলাম কারণ এই ডালটা হালকা ভেজে তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাতে লবণ সাথে সাথে দিয়ে দিলেই হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি 2 মুঠো দিয়েছি। লবণ আগে দিলে সমস্যা নেই, কারণ এই ডালটা অনেক নরম টাইপের হয়ে থাকে। বুটের ডালের মতো বা মসুর ডালের মতো এত বেশি সময় নেয় না সেদ্ধ হতে, তাই সমস্যা নেই সাথে সাথেই লবণ দিয়ে দিলে। আর সাথে হালকা একটু তেল দিয়ে সবটুকু একসাথে হাত দিয়ে মেখে নেব। আসলে এভাবে আমি মাংসের সাথে সবটুকু একসাথে মাখিয়ে নিচ্ছি, কারণ আমার মাংসটা পরিমাণে একটু কম, তাই আলাদা করে কষিয়ে নিলাম না, একসাথে দিয়ে দিলেই হবে। একটু ভালো করে সবটুকু একসাথে মিশিয়ে নেব। আসলে মুগ ডাল বা বুটের ডাল মাংসের সাথে, যে কোনো মাংসের সাথে, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, অথবা মুরগির মাংস দিয়ে খুবই ভালো লাগে খেতে। কিন্তু মসুর ডালটা আমার কাছে পাতলা টাইপের, সাদা শীতে সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগে, ধনিয়া পাতা বা আচারের পাতা দিয়ে গ্রানটা আসে ভালো। কিন্তু এ ডাল সাদা সিধা খেতে পারবেন না, হয়তো নিরামিষ বা সবজির সাথে অথবা মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংসের সাথে খুবই ভালো যায়। তো দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চেঁচে রাখা আদা রসুন বাটা। যেহেতু আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি তাই এভাবে চেঁচে দিয়েছি রসুন আদা। যেহেতু ডাল এটা, তাই একটু ভালো স্মেল আসবে, আর এভাবে দিলে আমার কাছে ভালো লাগে তাই দিয়ে দিলাম। কারণ ব্লেন্ড করে নিলে একেবারে এমন অবস্থা হয়ে দাঁড়ায়, মশলা ডাল সব একাকার হয়ে যায়, খুবই ঘন মশলা হয়ে আসে। তাই এই তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এখন দিয়ে দিব সবটুকু ডাল মাংস, একসাথে কষিয়ে নেব। আর এই ডালটা রান্না করা অনেক সহজ আমার কাছে লাগে, কারণ এই ডালটা সেদ্ধ হতে এত বেশি সময় লাগে না। আর হালকা একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যায়। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, 20 মিনিট ভিজিয়ে রাখলে হয়। তারপর 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখতে পারেন, সমস্যা নেই। এর মাঝে আমি দিয়ে দিলাম আস্ত একটা টমেটো। এই তো টমেটোটা ডাল এবং মাংসের সাথে
আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে, তারপর টমেটোকে একটু গলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে ডাল মাংস সবটা একসাথে সেদ্ধ হয়ে আসে ভেতর থেকে। দিয়ে ঢাকনা দিয়ে জাল করব। আবারও একটু চেক করে নিলাম। এই তো টমেটোটা দেখতে পাচ্ছেন সেরে আসছে, তাই আমি একটু এভাবে একটু চাপ দিয়ে ডালের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে আবারও একটু জাল করে নেব, তারপর নামিয়ে নেব। এই ডালটা আমি বোনার মতোই করছি, তাই আমি পরিমাণে কম পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে, সমস্যা নেই, মশলার সাথে মিল রেখে। আমার কাছে এভাবে বোনা বোনা ডালটা খেতে ভালো লাগে, তাই আমি কম দিয়েছি জল। এই তো ফুটে আসছে, আর একটু জাল করে তারপর নামিয়ে নেব। এই ছিল আজকের মুরগি মাংস দিয়ে ডাল রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। একটি সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।